আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, নতুন একটি টিউটোরিয়ালে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের অষ্টম শ্রেণী অনুশীলনের প্রশ্ন জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ। এই অধ্যায়ের প্রথম প্রশ্ন আমাদের এখানে বলছে, দেখো, ক প্রদত্ত আকৃতি পরিমাপের ক্ষেত্রে কিভাবে সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করবে, সমস্যাটি সমাধান করো এবং পিথাগোরাসের উপপাদ্য কিভাবে সাহায্য করলো যুক্তি দাও। এখানে বলছে এডি সমান 12 সেন্টিমিটার, বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে বলছে আমাদের এই যে এ আর ডি এটা হচ্ছে 12 সেন্টিমিটার এবং বি আর সি যে দৈর্ঘ্যটা আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে দেখো এ বি এবং এসি এটা উভয় দৈর্ঘ্য 37 সেন্টিমিটার। তো সেটা আমরা কিভাবে নির্ণয় করব সেটা দেখে নেওয়া যাক, চলো। আচ্ছা, আমরা যদি এটাকে এইভাবে করি সেক্ষেত্রে আমরা পাই, আমরাকে দেখো, তো আমরা এইভাবে করতে পারি। তো আমরা এটা এইভাবে লিখতে পারি যে প্রদত্ত চিত্র ক প্রদত্ত আকৃতি পরিমাপের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করা যায়। সেটি হলো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রে ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তো এটার মধ্যে যে অঙ্কিত বর্গক্ষেত্র আছে সেটার ক্ষেত্রফল এই অপর দুই বাহুর ক্ষেত্রফলের সমান হবে। এখানে দুটি সমকোণী ত্রিভুজ, এখানে দেখো দুটি সমকোণী ত্রিভুজ হচ্ছে এ বি ডি। এখানে দেখো এই যে বি ডি এটা একটা সমকোণী ত্রিভুজ এবং একটা এ সি ডি এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে উপরোক্ত সমীকরণের সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য অনুসারে আমরা লিখতে পারি। তো আমরা কি লিখতে পারি? অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার, তাই না? তো অতিভুজ স্কোয়ার ইকুয়াল লেখা যায় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এবং এটাও অতিভুজ স্কোয়ার ইকুয়াল লেখা যায় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এই দুই সমীকরণ থেকে আমরা চিত্র ক এর প্রদত্ত আকৃতি প্রয়োগ করতে পারি। সেটা কিভাবে দেখো, এখানে এক নম্বরে এডি সমান 12 সেন্টিমিটার বলা আছে, এসি সমান 37 সেন্টিমিটার, এটা আমরা বসিয়ে পাই। সেক্ষেত্রে আমরা লিখতে হবে 37 সেন্টিমিটার প্লাস 12 সেন্টিমিটার, ডি স্কোয়ার আমাদের মান বের করতে হবে। তো ডি স্কোয়ারটা পাশে নিয়ে আসলাম, 37টাকে এই পাশে নিয়ে আসলাম এবং 12 তো এই পাশে আছে, এর মাইনাস হয়ে গেল। তো 37 উপর স্কোয়ার করি এবং 12 উপর স্কোয়ার করে দুই পাশে বাদ দিলে কত পাওয়া যায়? 1225 পাওয়া যায়। 1225 যদি আমি রুট ওভার করি সেক্ষেত্রে আমি কত পাই? 35 পাই। তাহলে ডিসির মান কত পেলাম? 35 পেলাম। অনুরূপভাবে 2 নং সমীকরণ থেকে যদি আমি লিখি তাহলে বিডি সমান কত পেলাম? 35 পেলাম। তো বিসি ইকুয়াল বিডি প্লাস ডিসি শব্দের অর্থ এটা হচ্ছে, দেখো, এই যে আমি যদি বিডি পাই তো এটা হলো বিডি কত পেলাম? 35, তাই না? 35 পাইলাম। তো এটাও যেহেতু দুইটা বাহু সম, এই যে এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করছে, তাই না? তো সমদ্বিখণ্ড এটা 35 হলে এটা 35 হবে, তাই না? তো দুই বাহুর যোগফল কত পাওয়া যাবে? 35 35 যোগ করলে পাবো আমরা 70, অর্থাৎ 70 পাবো। 35 যোগ 35 সমান 70 সেন্টিমিটার। তাহলে আমাদের এই যে বিসি বাহু ছিল 70 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, তারপর আমরা পাঠ্য বই অংশ দেখি। পাঠ্য বই অংশ 2 নম্বর বলছে যে চিত্র এঁকে বা কাগজ কেটে প্রমাণ করো বর্গের কোণদ্বয় পরস্পর সমান। চিত্র এঁকে অথবা কাগজ কেটে আমাদের বলছে। তো আমরা চিত্র এঁকে দেখবো যে বর্গের কোণদ্বয় পরস্পর সমান কিনা। ওকে, তো এটাকে যদি আমি, এটা আমাদের বর্গ, দেখো এই যে এই যে দেখো এ বাহু, এটা হচ্ছে বিসি বাহু, এটা হচ্ছে সিডি বাহু এবং এটা হচ্ছে এ আর বি বাহু। তো বর্গ যেহেতু প্রত্যেকটা বাহু সমান, তো আমরা প্রত্যেকটা বাহুকে এ দ্বারা প্রকাশ করলাম। ওকে, এবং উভয় পাশে এই যে এ আর সি এটা একটা বর্গের কর্ণ এবং বি আর ডি এটা একটা বর্গের কর্ণ। তো আমাদের প্রমাণ করতে বলছে যে বর্গের কর্ণ তো পরস্পর সমান কিনা। তো আমরা একটু সেটা প্রমাণ করে দেখব। তো আমরা সেটা কিভাবে প্রমাণ করতে পারি সেটা দেখে নাও একটু। দেখো, মনে করি যে এবিসিডি একটি বর্গ যার এসি ও বিডি দুটি কর্ণ, যেটা আমরা দেখলাম নিম্নের চিত্রে বর্গ ও কর্ণদ্বয় একে দেখানো হলো। তো এই চিত্র থেকে প্রমাণ করা যাবে যে এসি সমান বিডি। তো এসি কর্ণ সমান বিডি। তো আমরা প্রমাণ কিভাবে করব? এবিসিডি বর্গে এবি সমান বিসি এবং সিডি এবং ডিএ যেহেতু সমান এ, তো বর্গের চারটি বাহু সমান এ, এই জন্য এটার নাম হচ্ছে এ। ওকে, তারপর আমরা যদি দেখি কোণ বিসিডি কোণ 90 ডিগ্রি, যেহেতু এ বি সি ডি একটি বর্গ, যেহেতু বর্গ হলে আমাদের যে কোনো একটা কোণ কি হবে? 90 ডিগ্রি হবে। তো এ বি ত্রিভুজ বিসিডি হতে ত্রিভুজ পিথাগোরাসের সূত্র অনুসারে পাই আমরা, সেটা কি সূত্র পাবো? যে লম্ব স্কোয়ার ভূমি অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না? তাহলে এ স্কোয়ার প্লাস স্কোয়ার সমান 2 স্কোয়ার লেখা যাবে। তো বিডি সমান লেখা যাবে এই যে 2 এর উপর স্কোয়ার, তো স্কোয়ার রুট কাটা গেলে রুট এ পাওয়া যাবে, √2a পাওয়া যাবে। এটা 1 নম্বর সমীকরণ। ওকে, অনুরূপভাবে যদি আমি আবার লিখি যে এ স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস ডিএ স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 2a স্কোয়ার, সেক্ষেত্রে আমরা এসি ইকুয়াল লিখতে পারি √2a স্কোয়ার। এই স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে গেলে এ থাকে এবং তার সাথে রুট যেহেতু কোনো মান √2 এর কোনো ইয়ে নাই, বর্গ নেই, তো √2 রুট থাকবে এবং এ থাকবে।
তো দেখো 2 নম্বর এবং 1 নম্বর সমীকরণ আমাদের হতে পায় যে AC সমান BD। তো প্রমাণ করা যাবে যে দুটি ত্রিভুজের যে কি বলে বর্গের যে কর্ণদ্বয় পরস্পর সমান। তো এটা আমরা প্রমাণ করতে পারলাম। ওকে, তারপর আমাদের 3 নম্বর আমাদের যে প্রশ্ন বলছে পাঠ্য বইয়ে, সব 3 নম্বর প্রশ্ন দেখা যাক। যে বলছে ধরো 4টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার, যে কোনো একটি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, তার চতুর্ভুজটা অঙ্কন করতে হবে। তো সেক্ষেত্রে আমি কিভাবে চতুর্ভুজটা অঙ্কন করব দেখে নেওয়া যাক। দেখো, তো আমরা দেখলাম এই যে এ, আমরা ধরলাম একটা এ, একটা বি, একটা সি এবং একটা ডি। তো একটা ধরছি 4 সেন্টিমিটার, একটা ধরলাম 3 সেন্টিমিটার, একটা ধরলাম 3.5 সেন্টিমিটার এবং এটা হচ্ছে 5 সেন্টিমিটার। ওকে, তো এটাকে যদি আমি এভাবে লিখি, তো এটা আমার সম্পাদ্য একটা বিষয়। তো মনে ধরি 4টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ সমান 4 সেন্টিমিটার, বি সমান 3 সেন্টিমিটার, সি সমান 3.5 সেন্টিমিটার এবং ডি সমান 5 সেন্টিমিটার, যে কোনো একটি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে ত্রিভুজটা অঙ্কন করতে হবে। তো আমাদের এই যে কোণটা সেটা তো 60 ডিগ্রি, তার ত্রিভুজটা অঙ্কন করবো কিভাবে? দেখো, অঙ্কনের বিবরণ আমি কিভাবে লিখতে পারি? তো যে কোনো একটি রশ্মি এফ নেই, তা এই যে আমাদের একটা রশ্মি, যে কোনো একটা রশ্মি আমরা এফ নিয়ে নিচ্ছি। ওকে, এবং এ কে কেন্দ্র করে, তাহলে এই যে এ কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। তো যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে একটা আমাদের বৃত্তচাপ আঁকতে বলছে, যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকলাম এবং এফ কে পি বিন্দু সেট করে। তাহলে এই যে এ আর এফ কে কি বিন্দুতে সেট করবে? সেটা পি বিন্দুতে সেট করবে। তো এই যে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম, সেটা পি বিন্দু সেট করলো এবং পি কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকি, যা পূর্বের বৃত্তচাপকে কি বিন্দু সেট করে। তো যে ব্যাসার্ধ নিয়েছি সেই ব্যাসার্ধ থেকে আরেকটা এখানে বসিয়ে এখানে একটা নেই, সেটা কি বিন্দু সেট করবে? কিউ বিন্দু সেট করলো। এবং দেখো এ কিউ যোগ করি, এই রশ্মি আঁকি। তাহলে এ কিউ যোগ করতে বলছে আমাদের, এ আর কিউ, এই যে এ আর কিউ কি করলাম? যোগ করলাম। যোগ করার পর সে দেখো তাহলে ই এ এফ 60 ডিগ্রি অঙ্কন করা হলো। তাহলে আমাদের এই যে ই এ এফ, এই যে ই এ এফ, এই যে এটা কি হবে? 60 ডিগ্রি হয়ে গেল। এখন এফ থেকে এবি সমান এবং ই থেকে বিডি সমান কেটে নেই। তাহলে এ বি সমান, অর্থাৎ এই অংশটা থেকে আমরা কি করব? এফ থেকে এ সমান করে এই অংশটা কেটে নিব এবং এই থেকে এই যে ডি অংশ সমান করে এই অংশটা কেটে নেব। কেটে নেওয়ার পর কি দেখব? কেটে নেওয়ার পর দেখো আমরা কি লিখতে পারি? বি কে কেন্দ্র করে ডি কে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ ডি এ বি এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটা পরস্পর ছেদ করে। তাহলে ডিসি ও বিসি যোগ করে বিসিডির চতুর্ভুজ অঙ্কিত হলো। তো এটা ভাবে আমাদের চতুর্ভুজ। তো এইভাবে আমরা